তোমরা এটা তো জানো বেগ কি রাশি, ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি না, এটা আমরা জানি। এখন যদি বেগ ভেক্টর রাশি হয় তাহলে বেগের কি কি থাকবে? বেগ বেগের কি কি থাকবে এখানের মধ্যে? এক, মান থাকবে, আরেকটা কি থাকবে? দিক থাকবে। এখন বেগের পরিবর্তনটা কখন হতে পারে একটু ফোকাস করো তো এখানের মধ্যে। যদি মানের পরিবর্তন হয় বেগের রাশিটার পরিবর্তন হবে, আবার যদি দিকের পরিবর্তন হয় তাও রাশিটার পরিবর্তন হবে, আবার যদি দোনোটার পরিবর্তন হয় তাও রাশিটা পরিবর্তন হবে। তো এখানে দেখো বেগ কখন পরিবর্তন হয় একটা কোয়েশ্চেন তোমাকে করা হলো, মনে করো কি যে বেগ কখন পরিবর্তন হয়, পরিবর্তন হয়। এখন বেগ কখন পরিবর্তন হবে? ধরো এটা একটা সরলরেখিক রাস্তা দেওয়া আছে এখানের মধ্যে, এখানে একটা বস্তু দেওয়া আছে, কারণ এই বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে বস্তুর দিক যেটা ওইটা ফিক্সড না এখানের মধ্যে। বাট মনে করো বস্তু এ স্থানে যখন ছিল তখন এর বেগ ছিল 2 মিটার/সেকেন্ড। এ স্থান থেকে বি স্থানে আসছে তখন এর বেগটা মনে করো এই দিকেই আছে 4 মিটার/সেকেন্ড। তাহলে এখানে দিক একই দিকে, দিক ফিক্সড, বাট মানটা চেঞ্জ হচ্ছে না। তো সময়ের সাথে মানের কি হচ্ছে এখানে? তো সময়ের সাথে যেহেতু মানের পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বলতে পারি না বেগের পরিবর্তন হচ্ছে। এখানে কোন কারণে বেগ বেগ রাশিটা পরিবর্তন হচ্ছে? মানের কারণে। তো এখানে মানের কারণে বেগ রাশিটার পরিবর্তন হয়, 1 নম্বর গেল। এখন 2 নম্বরে মনে করো যে কি, যে একটা বৃত্তাকার পথের কথা চিন্তা করো। মনে করো একটা বস্তু এখানে দেওয়া আছে, এই লোকটার কথা মনে করো, লোকটা দৌড়াদৌড়ি করতেছে এখানের মধ্যে, ঠিক আছে? এখন লোকটা যখন দৌড়াদৌড়ি করতেছে তখন এই অবস্থানে লোকটার দিক ছিল কোন দিকে? এই দিকে ছিল, ঠিক আছে? কিছুক্ষণ পর এই লোকটা মনে করে এখানে চলে আসছে তোমার কাছে, এখানে এই লোকটা চলে আসছে, ঠিক আছে? যখন এখানে থাকবে তখন ওর দিক কোন দিকে থাকবে? এই দিকে থাকবে না। তাহলে এই অবস্থায় যখন ছিল তখন মনে করো 2 মিটার/সেকেন্ড, স্পিড কত ছিল? 2 মিটার/সেকেন্ড। এখানে যখন আসছে তখনও কত? 2 মিটার/সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আর বি ক্ষেত্রে যদি চিন্তা করো, এখানে দিক হচ্ছে এই দিকে, মান কিন্তু 2 মিটার/সেকেন্ড। বি অবস্থানে দিক হচ্ছে এই দিকে, মান কত? 2 মিটার/সেকেন্ড। তাহলে এই দুই ক্ষেত্রে মান কিন্তু ফিক্সড, কিন্তু দিক কি ফিক্সড? তাহলে দিক চেঞ্জ হয়েছে না এখানে। এখন বেগ তো একটা ভেক্টর রাশি, মান চেঞ্জ হলেও এটা চেঞ্জ হয়ে যাবে, দিক চেঞ্জ হলেও এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা কি বলতে পারি না এই ক্ষেত্রে কিসের পরিবর্তন হচ্ছে? এই ক্ষেত্রে দিকের পরিবর্তন হচ্ছে। তাহলে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে না? আবার আরেকটা ক্ষেত্রে মনে করো বৃত্তাকার পথেই মনে করো এখানের মধ্যে, তো তোমার এখানের মধ্যে কি ছিল? এই বস্তু, এই যে লোক যেটা, এটা এখান দিয়ে, বা একটা বস্তু মনে করো এখানে একটা বস্তু তুমি ঘুরাচ্ছ, ঠিক আছে? বস্তুটা যখন এখানে ছিল তখন দিক ছিল এই দিকে, বেগ ছিল মনে করো 2 মিটার/সেকেন্ড। কিছুক্ষণ পর এই বস্তুটা চলে আসছে এখানে, যখন এখানে আসছে তখন দিক কোন দিকে? এই দিকে। তখন মনে করো বেগটা হয়ে গেছে কত? 4 মিটার/সেকেন্ড। এটা মনে করো এ স্থান, এটা হচ্ছে বি স্থান। এই ক্ষেত্রে দেখো তো এই এ বস্তু যেটা এখানে ছিল, বি বস্তুটা কিছুক্ষণ পর কোথায় চলে আসছে? এখন দেখো এখানে দিক হচ্ছে এই দিকে আর এখানে দিক হচ্ছে নিচের দিকে, আর মান ছিল এখানের মধ্যে 2, এখানে মান হচ্ছে 4। তাহলে এখানে মান আর দিক দোনোটারই পরিবর্তন হচ্ছে না। যেহেতু দোনোটার পরিবর্তন হচ্ছে তাও ভেক্টর রাশির পরিবর্তন হবে। তাহলে একটা ভেক্টর রাশি কখন পরিবর্তন হয়? এক, যখন মান পরিবর্তন হয় ভেক্টর রাশি পরিবর্তন হয়। যখন দিক পরিবর্তন হয় তখনও পরিবর্তন হয়। যখন মান আর দিক দোনোটা পরিবর্তন হয় তখনও ভেক্টর রাশি পরিবর্তন হয়। এখন একটা জিনিস চিন্তা করো, কেউ যদি বৃত্তাকার পথে চলে ওর বেগটা কি কখনো চেঞ্জ হবে? কখনো চেঞ্জ হবে না ওর বেগটা। দেখো ও বৃত্তাকার পথে চলতেছে, একটা বস্তু বৃত্তাকার পথে চলতেছে, ঠিক আছে? এখানে চলতেছে, মনে করো ওর বেগের মানটা ফিক্সড, ঠিক আছে? এখানে মনে করো এটা হচ্ছে বস্তুটা এখানে, আর কিছুক্ষণ পর এখানে চলে আসবে, কিছুক্ষণ পর এখানে চলে আসছে। যখন এখানে ছিল ওর মানটা মনে করো 2 মিটার/সেকেন্ড, স্পিড হচ্ছে 2 মিটার/সেকেন্ড করে যাচ্ছে, বাট দিকটা মনে করো এই দিকে, তাহলে মান হচ্ছে 2 মিটার/সেকেন্ড আর বেগের দিক হচ্ছে এই দিকে। আর যখন এখানে আসছে তখনও বেগের মানটা মনে করো 2 মিটার/সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 2 মিটারই যায়। আর এই দিক কোন দিকে? এই দিকে। যখন এখানে চলে আসছে তখন দিক কোন দিকে? এই দিকে, মান কত? 2 মিটার/সেকেন্ড। এখন সে যেহেতু বৃত্তাকার পথে আছে ওর মান তো চেঞ্জ হচ্ছে না এই ক্ষেত্রে, বাট প্রতি মুহূর্তে মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে না। যখন সে এখানে চলে আসবে ওর দিক কোন দিকে হয়ে যাবে? এই দিকে হয়ে যাবে, মান কত থাকবে? 2 মিটার/সেকেন্ড। যখন এখানে চলে আসবে দিক হয়ে যাবে এই দিকে, মান কত? 2 মিটার/সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে মানের পরিবর্তন হচ্ছে না, বাট দিকের তো পরিবর্তন হচ্ছে। তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হচ্ছে না।
তাহলে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কি কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে বস্তুর বেগ কি কনস্ট্যান্ট থাকবে? যদিও মান কনস্ট্যান্ট, মনে করো স্পিড কনস্ট্যান্ট এখানের মধ্যে 2 মিটার/সেকেন্ড, তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটা বস্তুর বেগ কি কনস্ট্যান্ট রাখা পসিবল? জীবনও পসিবল না। কেন পসিবল না? কারণ বেগ একটা ভেক্টর রাশি, মানও থাকবে, দিকও থাকবে। এখন মান পরিবর্তন না হইতে পারে, বাট প্রতি মুহূর্তে কি পরিবর্তন হবে? দিক পরিবর্তন হবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, যেহেতু এখানে দিক পরিবর্তন হয়, এখন এই দিক পরিবর্তন করার জন্য বল লাগবে না? বল তো অবশ্যই লাগবে, কারণ না হলে কি দিকটা পরিবর্তন হবে? এ চাইবে যে কোন দিকে চলে যাওয়ার জন্য? এই দিকে চলে যাওয়ার জন্য। পরে ওরে কি করতে হবে? টান দিয়ে কোথায় নিয়ে আসতে হবে? এই বৃত্তের মধ্যে নিয়ে আসতে হবে। যখন সে এখানের মধ্যে আসছে, এ চাইবে যে এদিকে চলে যাওয়ার জন্য, তখন কি কাজ করতে হবে? একে টান দিয়ে আবার এই বৃত্তের মধ্যে নিয়ে আসতে হবে, মানে প্রতি মুহূর্তে টানতে হবে না? এখন এই যে প্রতি মুহূর্তে টানটা কোন দিকে থাকতেছে? কেন্দ্রের দিকে থাকতেছে না? এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এখন কেন্দ্রমুখী বল কি, কেন্দ্র বিমুখী বল কি, ওগুলো আমরা পরে দেখব। কখন কেন্দ্রমুখী হবে, কখন কেন্দ্র বিমুখী হবে, সেগুলো আমরা পরে দেখব। বাট এতটুকু শিওর, কেউ যদি, আমি যদি বেগের পরিবর্তন করতে চাই, বেগের পরিবর্তন করতে গেলে তো বল হবে, বল তো অবশ্যই লাগবে না? আর যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ হয়ে যাবে না? এখন এখানে তো বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে ত্বরণ কত? এখন আমরা ত্বরণ কি দেখছিলাম ক্লাস 9-10-এ ত্বরণ দেখছিলাম আমরা এটা, যে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। এখন কথা হচ্ছে এখানে তো বেগের পরিবর্তন হয় নাই, এখানে তুমি কি বলবা? সে যদি আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে শুরুর বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। তাহলে শেষ বেগ কত? 2 মিটার/সেকেন্ড। আদি বেগ কত? 2 মিটার/সেকেন্ড। বেগের পরিবর্তন কত? 0। তাহলে তো বেগের কোনো পরিবর্তন হয় নাই। বাট একটু চিন্তা করে দেখো, 2 মিটার/সেকেন্ড কি বেগ ছিল নাকি বেগের মান ছিল? তো এখানে তো এটা বেগের মান, এটাও বেগের মান না? বেগের মানের না পরিবর্তন হয় না, দিক কনসিডার করছি আমরা এখানের মধ্যে। তো দিক কনসিডার করা উচিত না? আমরা তো আগেই বলে দিয়েছিলাম মানের পরিবর্তন হবে না, বাট দিকের তো পরিবর্তন হবে। এই দিক পরিবর্তনের জন্য যেই ত্বরণটা দেয় সেটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কি মুখী ত্বরণ? তো তোমরা নাম শুনবা, পরে আমরা বলবিদ্যায় পড়বো। তো এখানে আমাদের এই যে ত্বরণটা এখানে হয় কোন বলের কারণে? কেন্দ্রমুখী বলের কারণে যেই ত্বরণটা হয় সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। আর এই কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে আমাদের Fc = v²/r। আমরা এগুলো পরে ডিটেলসে দেখব, আপাতত এতটুকু মনে রাখি যে একটা ভেক্টর রাশি তখনই পরিবর্তন হবে যখন এর মান পরিবর্তন হবে বা দিক পরিবর্তন হবে, অথবা দোনোটাই পরিবর্তন হবে। আরেকটা কোয়েশ্চেন কি, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর সবসময় বেগ কি হবে? পরিবর্তন হবে। রিজন কি? কারণ হচ্ছে বেগ অলওয়েজ পরিবর্তনশীল। মান পরিবর্তন হইতেও পারে, নাও হতে পারে, বাট দিক অলওয়েজ পরিবর্তন হবে। এটা হচ্ছে আমাদের দুইটা গতি দেখলাম আমরা। একটা হচ্ছে সরল রৈখিক গতি, যেখানে সমবেগ হইতে পারে, অসমবেগও হইতে পারে। আরেকটা হচ্ছে বৃত্তীয় গতি, যেখানে একটা বস্তু কি করবে? বৃত্তাকার পথে চলতে থাকবে। আমরা দুইটা গতি দেখছি, এগুলো একটু তুলে নাও।